মোবাইল নয়, এবার সচেষ্ট বাবা মা, কারণ মোবাইল দূরে রেখে পরিবারের সন্তানকে দাবার মস্তিষ্ক গড়ে তোলা। মুর্শিদাবাদে ইতিহাস গড়ল কিডস চেস একাডেমি। অনূর্ধ্ব-15 সারা বাংলা দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করল 230 দাবাড়ু। এই খেলায় প্রখর বুদ্ধির প্রয়োজন। মস্তিষ্ক সক্রিয় রাখতে দাবা খেলা বিশেষ কার্যকর হতে পারে। নাতি নাতনির সঙ্গে বসেও কিন্তু বয়স্করা এক হাত দাবা খেলে নিতে পারেন। শুধু বয়সকালেই নয়, অফিস পরিবারের চাপ সামলে ফাঁকা সময়ে দাবা খেলার অভ্যাস যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষের জন্যই ভালো। মস্তিষ্কের কর্মদক্ষতা বৃদ্ধি করার জন্য বিশেষভাবে নকশা করে এই খেলা তৈরি করা হয়েছে। বহরমপুরের বুকে আয়োজিত হচ্ছে সেকেন্ড অল বেঙ্গল দাবা র্যাপিড চেস টুর্নামেন্ট। এর জন্য স্যার যাদব চক্রবর্তী স্যারের অনেক সিএর খাটাখাটনির ফলে এই এত বড় একটি টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়েছে। আমাদের শুধু বহরমপুর থেকেই নয়, আরও অনেক ডিস্ট্রিক্ট থেকেও লোকজন প্লেয়াররা এসছে এবং তারা খেলছে। প্লেয়াররা এসছে এবং তারা ভালোই পয়েন্ট করে ভালোই ম্যাচটা জিতে প্রাইজও নিয়ে যাচ্ছে। আর আমার একটা রেটিং আমিও রেটিং পেয়েছি এই স্যারের, যাদব চক্রবর্তী স্যারের দৌলতেই আমিও রেটিং পেয়েছি এবং আরও অনেকে এই টুর্নামেন্টে রেটিং প্লেয়ার আছেন। মুর্শিদাবাদের শিল্প তালুকের ঐতিহাসিক জলসাঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বহরমপুর কিডস চেস একাডেমি আয়োজিত অনূর্ধ্ব-15 সারা বাংলা দাবা প্রতিযোগিতা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় 230 জন প্রতিভাবান দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আয়োজক মণ্ডলীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঐতিহাসিক স্থানে এমন বৃহৎ দাবা প্রতিযোগিতা আয়োজন করাই এক নতুন অধ্যায়। এটি শুধু একটি খেলা নয়, এটি মুর্শিদাবাদের গর্বের ইতিহাস। আজকের এই যে বিশাল একটা আয়োজন, অল বেঙ্গল র্যাপিড চেস টুর্নামেন্ট, সারা বাংলার মধ্যে যে একটা আমরা সারা ফেলে দিয়েছি বলা যেতে পারে। বহরমপুর মতন জায়গাতে 230 জন দাবা খেলোয়াড় খেলছে একসঙ্গে, এটা একটা সত্যি ইতিহাস। ঐতিহাসিক জায়গায় ইতিহাস সৃষ্টি হচ্ছে। একটা উদ্দেশ্য যে বহরমপুরের বাচ্চারা, মুর্শিদাবাদের বাচ্চারা যেন বহরমপুর বা মুর্শিদাবাদে বসে নিজের ঘরের কাছে আন্তর্জাতিক মানের দাবা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারে। ওটা বাইরে ছুটতে হচ্ছে এবং ওরা যে যে ধরনের অপোনেন্টকে ফেস করছে, এতে ওদের আরও বেশি ডেভেলপমেন্ট হবে। এবং আমি খুব আশাবাদী কর্ণধার হিসাবে একাডেমির যে আগামী দিনে বহরমপুর থেকে অনেক বেশি বাচ্চা আন্তর্জাতিক স্তরে খেলবে, অংশগ্রহণ করবে এবং খুব ভালো ফল করবে। উদ্যোক্তারা আরও বলেন, আমাদের জেলায় অসংখ্য প্রতিভাবান দাবা খেলোয়াড় রয়েছেন। তাদের প্রতিভাকে রাজ্যব্যাপী মঞ্চে তুলে ধরতেই এই আয়োজন। সারা বাংলার দাবাড়ুদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের ছেলেমেয়েরা যেন আরও উন্নতির সুযোগ পায়, সেই লক্ষ্যেই এই প্রতিযোগিতা। দিনভর চলা এই দাবা উৎসবে উপস্থিত দর্শক ও অভিভাবকেরা শিশু প্রতিযোগীদের মানসিক দক্ষতা ও কৌশলগত মেধার প্রশংসায় পঞ্চমুখ হন। তো আজকে কেমন লাগলো? আজকে সব থেকে ভালো লেগেছে আমার আগের টুর্নামেন্টের থেকে। এবং এখানে এসে কি কি জানতে পারলে, কি কি শিখলে? এখানে আমি দাবাতে আগেরবার যেগুলো ভুল করেছিলাম সেগুলো শিখতে পারলাম এবং যেই ভুলগুলো করেছিলাম সেগুলো শিখে আমি আরও সবাইকে পরাজিত করলাম। মোটামুটি 156-র বেশি জন অংশগ্রহণ করেছে। এবং তুমি তো খেললে, হ্যাঁ, কেমন লাগলো এবং কত রাউন্ড জিতেছো? আমি 2 রাউন্ড জিতেছি। আমার খুবই ভালো লেগেছে, অনেক কিছু শেখা গেল। ভুলগুলো যেগুলো করেছিলাম সেগুলো থেকে অনেক কিছু শেখা গেল। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।